শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো সকাল সকাল ঘরটর সব ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে প্রথমে বারান্দা মুছতে ধরেছি, তারপরে এসেছি মাদের ঘরটা মোছার জন্য। আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, মোছা ঝাছা কমপ্লিট করে নিয়েছি প্রথমেই রুটি। আর কালকে বাঁধাকপির ঘন্ট করেছিলাম, সেটা ছিল, তার জন্য বাঁধাকপি দিয়ে রুটি খাওয়া হয়ে গেল। আর আমি আর মেয়ে খেলাম বাঁধাকপি দিয়ে মুড়ি। খাওয়া দাওয়া সেরে নিয়েই চলে এসেছি ছাদে। কালকে ছিল দিদার পরশু দিন ছিল দিদার শ্রাদ্ধের কাজ, ওইখানে গিয়েছিলাম। তার জন্য যেসব জামা কাপড় পরে গিয়েছিলাম সেইগুলোই ধুয়ে দিয়েছি, মেলতে এলাম। এগুলো ধুয়ে দিয়ে তারপরে স্নান করব। তো আরও অন্য অন্য কাজ আছে, সেগুলো পরেই করব। তো আগে ভাবলাম এই কাজটাই করে নিই। তো 2 দিন ধরে বড় ভিডিও এই জন্যই দিতে পারিনি। দিদার পরশু দিন শ্রাদ্ধের কাজ ছিল, আর গতকাল ছিল মৎস্যমুখ, মানে খাওয়া দাওয়া। তার জন্যই ভিডিও কিন্তু দিতে পারিনি। দিদার সম্পন্ন কাজ সব কিন্তু শেষ হলো। তো তোমাদের দেখাতে পারিনি আমি কিছু, কারণ মেয়ে বাড়িতে ছিল, ফোন নিয়ে যেতে পারিনি। আর সমস্যা আমাদের একটাই ফোন, তার জন্য মেয়ে যদি বাড়িতে থাকে আমি কিন্তু ফোন নিয়ে যেতে পারি না। আর খাওয়া দাওয়ার দিন মেয়ে গিয়েছিল, কিন্তু মেয়ে তাড়াতাড়ি চলে এসেছিল, যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। আজকে আগে বিছানাটা গুছাতে পারিনি, কারণ বললামই তো এসব কাপড় চোপড় ধোয়ার ছিল, তার জন্য কিন্তু স্নান সেরে এখন এলাম ঘর গোছানোর জন্য। কারণ ওইগুলো কাপড় তো ধুয়ে দেওয়ারই ছিল, এমনিতেই তো আমি সব কাপড় যখনই পরি তখনই ধুয়ে দিই। তো তারপরে এসেছি দেখো ঘর গোছাতে। এই কাপড়টা পরেছিলাম শিবরাত্রির দিন, কাপড়টা ধুয়ে দেওয়ার পরেও আর গুছানোর আমি সময় পাইনি। তো আজকে এলাম কাপড়টা গুছানোর জন্য, যে এখন ভাঁজ করে রাখবো, পরে যখন হোক তখন আলমারিতে তুলে রাখবো। তবে আজকে একটু তাড়াতাড়ি ওঠার কারণ মানে আমার ননদ মানে দিদি আজকে নতুন বাড়িতে চলে যাচ্ছে একেবারেই, জিনিসপত্র নিয়ে, সঙ্গে মাকেও নিয়ে যাচ্ছে। তার জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করে নেওয়ার চেষ্টা করছি, যে সব কিছু হয়ে গেলে তারপরে রান্নাটাও করতে হবে, কারণ মা খেয়ে যাবে। মানে দিদিরা সব জিনিসপত্র নিয়ে আজকে কিন্তু চলে যাচ্ছে। দিদিদের বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো দিদিরা এখন থেকে নতুন বাড়িতেই থাকবে। তো মায়ের সমস্ত জিনিস আগেই গুছিয়ে রেখেছিলাম, সেগুলো সব কিছু রেডি করে দিতে হবে, বা মাকেও তাড়াতাড়ি খাইয়ে রেডি করতে হবে। ঘরবাড়ি পরিষ্কার পরিপাটি রাখাটাই মেন কথা। কখন কাজটা করলাম সেটা কিন্তু মেন কথা নয়। আমি কিন্তু এইভাবেই কাজ করি, আমার ঘরবাড়িটা পরিষ্কার থাকলেই হবে, টাইম দেখলে আমার হবে না। তো দেখো অফ ক্যামেরায় রান্নাটা তো করে নিয়েছি, লাস্টে ফোনটা ছিল মেয়ের কাছে, তাই আমি তোমাদের রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না। তো সবার লাস্টে করেছি করলা ভাজা, তার জন্যই করলা ভাজাটা দেখাতে পারছি বা করেছি ভিডিওটা। তো তারপরে রান্না টান্না সেরে তাড়াতাড়ি এসেছি গাছে জল দিতে। তো এই গাছটা বারান্দার মধ্যেই রেখেছি, এই গাছটাতে প্রথমে জল টল দিয়ে নিয়ে আজকে ছাদে জল দিতে এসেছি, কিন্তু রোদ্দুর থাকতে থাকতে। তো দেখো আমার মানি প্ল্যান্টটার গায়ে অনেকটাই ধুলো পড়েছিল, সেগুলো একটু মুছে মুছে পরিষ্কার করে দিচ্ছিলাম। এটা সিঁড়ির উপরে থাকে, মানে সিঁড়ি ঘরে থাকে আর কি। খুব নোংরা হয়, আমাদের সিঁড়ি ঘরের জানলাতে এখনও কাঁচ লাগানো হয়নি, আর ধুলোবালিতে ভর্তি হয়ে যায়। পরিষ্কার করে দেওয়ার পরে দেখো কি সুন্দর চকচক করছে পাতাগুলো, দেখতে ভালো লাগে। তো মাঝে মধ্যে যখনই সময় পাই ওকে একটু পরিষ্কার করে দিয়ে তারপরে জল দিয়ে দিই। এই গাছটা অপরাজিতা ফুলের গাছ, এটা বাইরে ছিল, একে নিয়ে এসে এখানে রাখলাম। তো দেখো অনেকক্ষণ আগে কিন্তু গাছে জল দিয়েছি, এখন প্রায় অন্ধকার অন্ধকার হয়েছে। তারপর আমার মনে ছাদটা প্রচুর নোংরা, ছাদে কিন্তু প্রচুর ধুলো থাকে। তো ধুলোগুলো ঝাড় দিলে হয়তো অনেকেই অনেক কথা বলতে পারে, তার জন্য কিন্তু আমি একটু দেরিতে এসেছি ছাদটা ঝাড় দিতে। তো ছাদটা ঝাড় দিয়ে
বেশ পরিষ্কার চারিদিকটা, ভালো লাগছিল দেখতে। অনেক নোংরা হয়ে যায়, অনেক অন্যের বাড়ির পাতা টাতা এসে ভর্তি হয়ে যায়, তার জন্য মাঝে মাঝেই কিন্তু ছাদটা আমার ঝাড় দিতে হয়। কাল থেকে একা একা অনেক কাজ করতে হবে সংসারের, কারণ মা চলে যাচ্ছে আজকে দিদির ওইখানে। তো মা থাকলে অনেকটাই আমার হেল্প হয়, যে একা একা অনেক কাজই করতে হয় না, বা মা করে অনেকটাই করে দেয়। তো কাল থেকে আমাকে কিন্তু সমস্ত কাজ একাই করতে হবে।